1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর ছোট একটা নি 13। আজকে মানে এই দুদিনে পুরো অল স্টক আউট হয়ে গেছিল মাল। এই যে এইটুকু মাল ছিল, আবার 13-14 জাম্বো মাল ঢুকে গেছে। ছোট হাতি করে মাল এসছে। আজ 2:37 বাড়ির দিকে যাচ্ছি। আজকে দোকান বন্ধ করতে করতে এতটাই লেট হয়ে গেছে, উষার বাড়ি ক্রস করছি 2:37 বাজে। আর কয়েক ঘন্টা বাদেই আবার দোকানে আসতে হবে, তাই তো তাই কুটি হয়েছে চলো দোকানেই থেকে যাই। হ্যাঁ বালিশ বানিয়ে রেখে দেবো দোকানে, এসিও আছে, চাপনি শুয়ে পড়বো খেয়ে, তাই তো। আবার সকালে উঠে স্নান টান করে দোকানে বসে পড়বো। আমি পুজো দেবো, আমার সাথে ছোটো মামি তোমার সাথে উপরে যাবো, চলে এসছে উপরে। বাবা এটা কে? এই ঠাকুরটা কে? কোনটা গনু দাদা? এটা গনু দাদা? দাঁড়া জল পড়ে, হাতের আওয়াজ হয়েছে তো তোমার। জল পড়ে গেছে তোমার, জলটা পড়ে গেছে। কি করে পড়লো? কি হয়েছে রে? বুঝতে পারছি আমার ছোট বাবা, আমার বাবাটা আমার প্রাণ। ঠাকুর খাবে? কোন ঠাকুর খাবে বলতো? বলো সব ঠাকুর। এটা কে? এটা গনু দাদা না বাবা, এইটা গনু দাদা। এটা তো জয় বজরংবলী, হনুমানজি, তাই তো? বলো তো এটা কিন্ন ঠাকুর? হ্যাঁ। এটা লোকনাথ বাবা, বলো লোকনাথ বাবা। এটা শিব ঠাকুর, বলো এটা জয় জগন্নাথ। ওটা জয় শ্রীরাম, বলো এটা গোপু ভাই। বলো এটা জয় মা তারা, বলো এটা জয় বাবা কার্তিক, বলো জয় মা সরস্বতী। নমো করো, ওটা নমো নমো। আমাকে একদম ভালো করে বিদ্যে বুদ্ধি দাও, যাতে আমি একটা ভালো মানুষ হতে পারি, তাই তো বাবা? ছোট বাবা তো আমার। দেখি টিপ পড়ো, পুজো হয়েছে। তোমার হয়েছে কপালে? পদ্ম করিয়া স্মরণ চতুবর্গ ফল যায়, লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জন হয়ে পবন কুমার গুচাও মনের যত ক্লেশ বিকার। পয়ার জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় কবি শুভবু কি পারো সাগর। শ্রীরামের দূত 3 এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে। দোকানের উল্টো দিকে বসন্ত উৎসব চলছে, প্রচুর লোকের ভিড় ছিল, নানান রকম অনুষ্ঠান হয়েছে, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। ঘুগনি আর জিলিপিও খাইয়েছে। হ্যাঁ জিলিপি আর ঘুগনি খাওয়ানো হয়েছিল সবাইকে। এখন মটকা ভাঙা হবে, মটকা ভাঙা হবে। একটা ইনভিটেশন আছে, এত রাত হয়ে গেছে, 11টা বাজতে যায়, তাও যাচ্ছি, যেতেই হবে। এই যে একটা গিফট নিয়ে নিয়েছি, যেতেই মটকা ভাঙা হচ্ছে। প্রসাদ নিয়ে এসেছি। ও আমি বললাম লস্যি। অনেক উঁচু, তাই না? অনেকটা উঁচু, চাপ, পড়ে গেলে সব শুদ্ধ। ভোম্বল সবাই তো জানো শীতে ড্যান্ড্রাফটা একটু বেশি হয়, আমারও সেম প্রবলেম। আমি অনেক অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করেছি, কিন্তু তাতে প্রচুর কেমিক্যাল থাকে, যার জন্য আমার হেয়ারটা আগের থেকে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করার পর মাম্মাআর্থের লেমন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা আমার চোখে পড়ে। দিস শ্যাম্পু ইজ মেড ফ্রম ন্যাচারাল কম্বিনেশন অফ লেমন অ্যান্ড জিঞ্জার উইচ এ কম্বাইন টু হ্যাভ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি দ্যাট রিমুভ ড্যান্ড্রাফ অ্যান্ড ম্যানেজ দ্য পিএইচ ব্যালেন্স অফ দ্য স্ক্যাল্প।
এই শ্যাম্পুটা আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি, আর এর সাথে ইউজ করছি এর কন্ডিশনার। আর তোমরা তো সবাই জানো কন্ডিশনার ইউজ করার পর হেয়ারটা কতখানি স্মুথ অ্যান্ড শাইন হয়ে যায়। ইচিনেস অ্যান্ড ড্যান্ড্রাফ রিডিউসের সাথে সাথে হেয়ারটা আগের থেকে অনেক স্মুথ অ্যান্ড শাইনি হয়ে গেছে। ড্যান্ড্রাফ রিডিউসের সাথে সাথে চুলে একটা আলাদা শাইন চলে এসছে, সেটা তোমরা নিজেরাই নিজেদের চোখে দেখতে পারছো কতটা চুলটা শাইন করছে আমার। মামাআর্থ তাদের অনিয়ন শ্যাম্পুকে আরো অনেক বেশি ইমপ্রুভ করেছে তোমাদের কথা শুনে, কারণ প্রত্যেকটা ফিডব্যাক তোমাদের মামাআর্থ কিন্তু শোনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মামাআর্থ তাদের প্রত্যেকটা প্রোডাক্ট কে আরো বেশি আপগ্রেড করছে থ্রু দ্য রিসার্চের মাধ্যমে। আর মামাআর্থ হচ্ছে প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ট্রুলি ইন্ডিয়ান ব্র্যান্ড। আর মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট এখন তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পেলের সাথে সাথে তোমাদের আশেপাশের যে কোনো মামাআর্থের স্টোর থেকে পেয়ে যাবে। এবং অনলাইনে পারচেস করার সময় আমার কুপন কোড যদি লাইফস্টাইল 2025 তোমরা ইউজ করো তাহলে পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। তাই আর কেউ দেরি করো না, তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, যাও আর চেক করে নাও। সেই রাধাকৃষ্ণ রেখেছিল দেখো। কি অবস্থা দেখো, আমাদের ভেঙে গেছে ব্রেক শু, গ্যারেজে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িকে ঠেলে এরম ভাবে, সামনের চাকা পুরো লক। যেখানে এসেছিলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি, রিম্পা গেছে এই দোকানে। আর আজকে রাত্রির 12টা বাজে গেছে, রাজেশের আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে ভাই। রিম্পা কি কিনছে কে জানে, কি কিনে এনেছো? হ্যাঁ কেকের দোকান বন্ধ, কি করা যাবে? এই কেক দিয়ে ওকে আজ মোমবাতি দিয়ে বার্থডে কেক কাটানো হবে 12টায়। আর কালকে ভালো কি হবে, আজকে মানে জাস্ট কাটানোর মানে আমাদের উচিত, কারণ আমরা দাদা দিদি ওর উচিত, তাই জন্য ছোট কেক দিয়েই হোক। কেক তো কেকই হয়, ছোট হোক আর বড় বল ভাই, বাবুজি কেকও চলবে, বাবুজি কেকও চলবে। তার মধ্যে ওর মা, বৌদি, বাবারা কেউ নেই, বাবা তো বাইরে থাকে, মা বৌদিও বাবার কাছে সেই মানালিতে রয়েছে, তো ওখানে তাই জন্য চল দোকানে যাবো এখন, গিয়ে কেকটা কাটবো। আর এইটার জন্য হ্যাপি বার্থডে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, সবাই আছে, আমরাও ভালো আছি। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। দিনটা যেন সবার খুব 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 ভালো কাটে। হ্যাপি হোলি প্রত্যেককে, সবাই সেফলি হোলি খেলো। আর এই দেখো, হ্যাঁ আমাদের নিচের দুটোকে দেখো, এই দেখ সবাইকে রং দিচ্ছে। বাবা বাবা এই দেখো দেখো, এই যে ওপরে আমি আসছে, আমাদের দুটো ছোট এখানে রং খেলছে। রাত্রে তো অনেক রাত্রে ফিরেছি বাড়িতে, প্রায় 3:15 করি, খেয়ে দিয়ে উঠতে ভোর। আর সেই ক্ষেত্রে আর ঘুম মানে ইচ্ছা করছিল উঠে চলে যেতে, সবাই ফোন করছে বারবার, কিন্তু শুয়েছিলাম। তাই এখন বেরোচ্ছি, সৌমদার বাড়িতে যাবো, সবাই মিলে একটু আড্ডা গল্প হবে, তারপর আবার ক্লাবের মাঠে তো দোল খেলা আমাদের হতেই থাকে। আর এখন যেতে যেতে তো কত রং মাখিয়ে দেবে, নিচে এই দুটোই রং দিয়ে দেবে। চলো কেন গো, ফোনগুলো নেবো, কিছু ফোনে রং লেগে যাবে। যাই স্কুটিটা বার করবো, করেই বেরোবো। তার আগে এই দুটো আমাদের ছোট দুটো দোল খেলছে, ওদের সাথে একটু আনন্দ করি। কিরে দাঁড়া, এখন দিবি না, দাঁড়া, আরে দাঁড়া দিবি একটু পরে। এই ব্যাটা না, এই ব্যাটাটা না, দাঁড়া এখন না। এ কে দেখো শুধু কীর্তন, আস্তে এই অন্য লোনকে দে, ও শুধু আমাকেই দেবে। কালার কর হ্যাঁ, দাঁড়া কালার করছি, ইন্ডিয়ান কালার। হ্যাপি হোলি, থ্যাংক ইউ তোমাদেরও হ্যাপি হোলি। হ্যাপি হোলি, সারা বছর ভালো কাটুক তোমাদের।
না না এই দেখ চোখে গেছে। জল দাও মুখ চোখে জল দাও। ভালো করে জল দাও ওকে। কে হচ্ছে রে? আর জল দিবি? হ্যাঁ আবার ঘাড় নেড়ে বলছে হ্যাঁ দিস না। লোক আসছে লোককে দে। ও আমাকে দিয়ে যাচ্ছে। বেরোতে আমি ভূত হয়ে গেছি। এখন এসছি বদ্দাদের ফ্ল্যাটে। বদ্দা আসছে রুহি আর সোনা বাবাকে নিয়ে। ওদিকে একটু আবির দিয়ে চলে যাবো। হ্যাপি হোলি সবাই তোকে হ্যাপি হোলি তোর মুখে আরে দাঁড়াও। হ্যাপি হোলি দাঁড়াও। হ্যাপি হোলি দাঁড়াও। আচ্ছা আসো। আরে বাবা আশীর্বাদ করি, ভালো জীবন কাটাও। রে বেগুনি পুরো বেগুন হয়ে গেছে। বেগুন দেখ আমাদের কিছু নেই দাদাকে দিদিকে পুরো চুই লাগে। আরে না দা চুবাতে পারি চাইলে। আমি তো মুখেই লাগাবো, আমি গালে ফালি লাগাবো না। আস্তে ভালো থাকো। হ্যাঁ দে ওর কালারটা কি সুন্দর। হ্যাপি হোলি। ইয়ে মা সবে স্নান টান করে রাজেশ বেরিয়েছে। আরে জন্মদিন ভাইয়ের। কোথায় যাচ্ছিস? মুখটা ভাগা ভাইকে দাও ভালো করে। রাজেশ আর গৌতম দার আজকে একই সাথে বার্থডে, তাই একটাই কেক আনা হয়েছে, রাজেশ প্লাস গৌতম। একসাথে আজকে তিনজনের বার্থডে কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ঠিক আছে সব উড়ে যাবে। কখন টাইম কেটে গেল? এখন বিকেল 4:45। এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি। সবাইকে জানাই হ্যাপি হোলি। তুই বাড়ি যা। এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চে, একদম সুন্দর করে রং দিয়ে পুরো সাজিয়েছে রিনামা। মানে এটা এরম হয়ে গেছে, আরো সুন্দর করে সাজানো ছিল, তাই না? কুটি এখন গাড়ি ধুচ্ছে। গাড়ি পরিষ্কার হয়েছে? হ্যাঁ চকচক করে রসগোল্লার রস দিয়ে রং মাখিয়েছে গাড়িতে। ইস দেখতে পাচ্ছি না তোমার পুরো অন্ধকার মুখটা। এই সত্যি তোমার দাঁতটা শুধু মনে হচ্ছে। ওই যে কুট্টি যাচ্ছে, ও গেল দোকানে, মানে আমাদের দমদম বলছি, আমাদের মানে বেরিয়ে পাড়ার দোকানে। আর আমি আর এই যে রাজেশবাবু এখন বেরিয়ে যাবো একটু গোড়া বাজার, একটু কিছু খাইয়ে নিয়ে আসি। আজ ওর বার্থডে বলে কথা, তাই না এখন একটু যাচ্ছি গোড়া বাজার।
আজকে দোলের জন্য গোড়াবাজার ফাঁকা, সব দোকানপাট বন্ধ হয়েছে, আমাদেরও বন্ধ, আমাদেরও দোকান বন্ধ। হ্যাঁ না ভেজ না, তার মধ্যে ওর মা নেই। 11টা, এরা এত খাওয়া দাওয়া করে এসছে এ আর এ মিলে। ও খেয়েছে, আমি এইটুকু খেয়েছি, এইটুকু, আমার পেটটা যেন ভর্তি ভর্তি। হ্যাঁ আমাদের আজকে ইন্ডিয়া রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, হলো না, তাই বলে কি খাবো না বিরিয়ানি, এখন তাই যাচ্ছি নাগের বাজারের মুখে যে আক্রামসটা আছে ওখান থেকে বিরিয়ানি নিয়ে আসবো, বাড়ি এসে খাবো, কিন্তু খাবো হ্যাঁ খাবো। আমার মনে হয় ওটা বাদরের মতো হয়ে গেছে। কমিতা দিয়ে এসছে আবির দিতে একটু আগে, একটু আগে না অনেকক্ষণ আগে, 8টা নাগাদ। বলছে জানিস তো যাদের ফর্সা মুখ তাদের এরকম দাগটা না কেমন একটা লাগছে, বলছে সে মনে হচ্ছে কালো হয়ে গেছে গানটা। বলছি হ্যাঁ কালোই হয়ে গেছে। আমরা এখন 3 মূর্তি বেরিয়েছি বিরিয়ানির খোঁজে। আমরা আমাদের গন্তব্য এখন নাগের বাজারের আকরাম, ওখান থেকে নিয়ে চলে আসবো। এবার যদি বন্ধ হয়ে যায় তাহলে কিছু করার নেই, আগে একটু চা খাবো, সারাদিন আজকে চা। না না আগে চা খাবো। দমদম রোডে আকরামটা বিরিয়ানি খুব ভালো, একবার খেয়েছিলাম, শুক্লা নিয়ে এসেছিল একবার খেয়েছিলাম, তাই এখন আমরা গন্তব্য আকরাম।